টাকা তুলতে গিয়ে বেরোয় সরকার আন্দোলন দিয়া পুলিশের তার মধ্যে একটা গুলি খাইছে নিহত হয়েছে, সাথে সাথে মাটা বইরা ধার হয়েছে। কেউ এই পরিস্থিতি ধরছিল না, মেডিকেলে নেওয়ার ভাব নাই। আমি এই বাংলাদেশে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে আমার সন্তান নিহত হয়েছে। আমি মা, সন্তান হারা মা, যে বাপ মা কাঁধে তো সন্তানের লাশ কত কষ্ট, এটা শুধু বাপ মাই জানে, আর কেউ বুঝতো না। আমি চাই এই স্বৈরাচার সরকার যাতে এই বাংলাদেশে কোনোদিন এরা আর নাইতে পারে। নিরপরাধ একজন মানুষ ছিলেন, সেই নিরপরাধ একজন মানুষকে কিভাবে একজন মানুষ হত্যা করতে পারে, গুলি করতে পারে, তার অন্তরের ভিতরে একটু মায়া থাকা দরকার। এই নিরপরাধ মানুষকে কিভাবে হত্যা করলো? অথবা আমার পিতার পিছন দিক দিয়ে গুলি লেগে সামনের দিক দিয়ে বের হয়, আমার পিতার আদরি সব কিছু বের হয়ে যায়। অথবা সেখানের পরিস্থিতি এতই থমথমে ছিল যে আমরা একটা গাড়িও পেয়েছিলাম না যে আমার পিতাকে হসপিটালে নেওয়ার জন্য। তখন আমি আর আমার চাচাতো ভাই বাজারের মাছের ভ্যান গাড়ি দিয়ে আমার পিতাকে সেই নরসিংদী সরকারি হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে ডাক্তাররা দেখে আমার পিতাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। যাদের রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই দুঃখ ভারাক্রান্ত কারো মা, কারো সন্তান, কারো পিতা, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য আজকে বুঝতে হবে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে 5ই আগস্ট 2024 সাল। কিন্তু এই স্বৈরাচার মুক্ত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে বিরাট মূল্য দিতে হয়েছে, সে কথা ভুলে গেলে চলবে না। মূল্য দিতে হয়েছে হাজার হাজার মানুষের রক্ত। সেই রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। এবং আজকে আমরা এখানে এসেছি সেই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য।